নমস্কার বন্ধুরা, পেকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এক শহরে এক ব্যক্তি ছিলেন অতিরিক্ত হিসাবী আর নিজের বুদ্ধির বড় বড়াই করতেন। ঘরের সব কাজের জন্য বহু দূরের এক গ্রামের ভোলা নামে একটি ছেলেকে তিনি বাড়িতে কাজে রাখলেন। বাজার করা থেকে শুরু করে রান্না বান্না ও ঘরের যাবতীয় কাজ তাকে করতে হতো। ভোলা একদিন মালিকের কাছে তার মাইনে বাড়ানোর কথা বললে ওই ব্যক্তি তাতে একেবারেই রাজি হলেন না। হতাশ হয়ে ভোলা কাজ ছেড়ে গ্রামে ফিরে যাওয়ার মনস্থ করল। ভোলা ওই শহুরে ব্যক্তির বাড়িতে যা মাইনে পেত তাতে তার পোষালো না, কারণ যেই পরিমাণ কাজ সেই অনুযায়ী টাকা সে পেত না। তাই সে কাজ ছেড়ে দিয়ে গ্রামে নিজের বাড়ি ফিরে গেল। রাতে খাবার টেবিলে স্ত্রীকে ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, ভোলাকে কোনো টাকা পয়সা দাওনি তো? স্ত্রী বলল, হ্যাঁ দিয়েছি তো। একদিন ভোলা বলল তার একটু 100 টাকার দরকার পড়েছে, তাই আমি বেচারাকে দিয়ে দিলাম। পরদিন সকালেই ওই ব্যক্তি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। গাড়িতে 1000 টাকার তেল ভরালেন আর গাড়ি ছুটিয়ে চললেন সেই বহু দূরে ভোলার গ্রামের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছালেন ভোলার গ্রামে আর খুঁজে খুঁজে ঠিক ভোলার বাড়িতেও পৌঁছে গেলেন। তারপর ভোলার কাছ থেকে সেই 100 টাকা ফেরত নিলেন। আবার অতটা পথ অতিক্রম করে নিজের শহরে বাড়ি ফিরে এলেন। এই যাতায়াতে কিন্তু গাড়িতে ভরানো তেল প্রায় পুরোটাই শেষ হয়ে গেল। নিজের বুদ্ধির বাহাদুরি করতে ভোলার উদ্দেশ্যে ভাবতে লাগলেন, আমার 100 টাকাটা মেরে নিয়ে তুমি কি চলে যাবে ভেবেছিলে? তুমি কি আমায় বোকা পেয়েছো বাছা? নিজের বুদ্ধির বড়াই করতে তিনি এই ঘটনা তার বন্ধু বান্ধব আর অন্য লোকজনকে শোনাতে লাগলেন। সবাই তার এই রকম বুদ্ধির বড়াই শুনে হাসতে লাগলো। ধনের মোহে কিছু মানুষ এই রকমই অল্প ফিরে পাওয়ার আশায় অনেক বেশি ব্যয় করে বসে।